আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ এত বড় একটা ঘটনা যা গোটা পৃথিবীর ইতিহাসই পাল্টে দিয়েছিল, তার শুরুটা কি আসলেই একটা ছোট্ট ভুল থেকে হতে পারে? চলুন আজ এই বিষয়টায় একটু গভীরে গিয়ে দেখা যাক। ভাবা যায় সবকিছু শুরু হয়েছিল শুধু একটা ভুল মোড় থেকে। আর তারপর হঠাৎ করেই একটা গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। আর এই দুটো মামুলি ঘটনাই কি একটা বিশ্বযুদ্ধের জন্ম দিল? কিভাবে সম্ভব? এই প্রশ্নটা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো না, কারণ এই যুদ্ধের ফল ছিল ভয়ঙ্কর। প্রায় 2 কোটিরও বেশি মানুষের জীবন চলে গিয়েছিল। সংখ্যাটা একবার ভাবুন। তাই এর পেছনের কারণটা বোঝা আমাদের জন্য খুব জরুরি। চলুন তাহলে আমরা একদম সেই দিনটাই ফিরে যাই। জায়গাটা ছিল সারায়েভো, তারিখ 28 জুন 1914। দুটো গুলি সেদিন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো সেদিন টার্গেট কে ছিলেন? তিনি ছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্ড। আর তাকে হত্যার পরিকল্পনা করেছিল সার্বিয়ার একটা গোপন সংগঠন, নাম ছিল ব্ল্যাক হ্যান্ড। কিন্তু তাদের প্রথম চেষ্টা, মানে ফার্স্ট অ্যাটেম্প্ট, পুরোপুরি ফ্লপ করে। তার একটা বোমা ছুঁড়েছিল, কিন্তু সেটা টার্গেটে লাগেইনি। আর্চডিউকের গাড়িও স্পিডে বেরিয়ে যায়। তো ষড়যন্ত্রকারীরা সব হতাশ হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। মানে প্ল্যানটা তো সেখানেই শেষ হয়ে গিয়েছিল বলা যায়। এই হত্যাকারীদের মধ্যেই একজন ছিল ঘাভরিলো প্রিন্সিপ। সে তো প্রায় হাল ছেড়েই দিয়েছিল, ভাবল আজ আর কিছু হবে না। তাই সে কি করল? পাশের একটা দোকানে ঢুকে একটা স্যান্ডউইচ খেতে শুরু করল। আর ঠিক ওই সময়টাতেই ঘটল ইতিহাসের সেই অদ্ভুত মোড়। আর্চডিউকের গাড়ির ড্রাইভার ভুল করে অন্য একটা রাস্তায় ঢুকে পড়ল। জাস্ট একটা ভুল মোড়। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? ড্রাইভার যখনই ভুলটা বুঝতে পেরে গাড়িটা ঘোরাতে যাবে, ঠিক তখনই গাড়িটা বন্ধ হয়ে গেল। আর থামল কোথায়? একদম সেই স্যান্ডউইচের দোকানের সামনে। প্রিন্স দোকান থেকে বেরিয়ে দেখে তার টার্গেট একদম চোখের সামনে। সে আর এক মুহূর্ত দেরি করেনি। দুটো গুলি চলল, আর ইতিহাসটা চিরদিনের জন্য বদলে গেল। কিন্তু প্রশ্ন হল, এই দুটো গুলিই কি এত বড় একটা যুদ্ধ শুরু করার জন্য যথেষ্ট ছিল? নাকি আগুনটা আসলে অন্য কোথাও আগে থেকেই জ্বলছিল? চলুন দেখি তখনকার ইউরোপের অবস্থাটা আসলে কেমন ছিল। একটা টাইম বোমার মতো। 1914 সালের ইউরোপ ছিল বলতে পারেন একটা ফুটন্ত কড়াই। দেশগুলোর মধ্যে ছিল ভয়ঙ্কর সন্দেহ, অস্ত্র বাড়ানোর প্রতিযোগিতা, আর একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। সবাই যেন একটা সুযোগের অপেক্ষায় ছিল। তখনকার পুরো ইউরোপ মূলত দুটো বড় দলে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল ট্রিপল এন্টেন্ট, মানে ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া। আর অন্যদিকে ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গারি আর ইটালি। এই জোটগুলোর সিস্টেমটা ছিল এমন যে এক বন্ধুর উপর হামলা হলে বাকি বন্ধুদেরও ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে যুদ্ধের আসল জ্বালানিগুলো কি ছিল? প্রথমত মিলিটারি কম্পিটিশন, মানে সামরিক প্রতিযোগিতা। এরপর ছিল কলোনি বা উপনিবেশ দখলের দৌড়। তার সাথে ছিল অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদ, মানে আমার দেশই সেরা এই মনোভাব। আর এই সব কিছুকে এক সুতোয় বেঁধে রেখেছিল এই জোটের রাজনীতি। তো সেই দুটো গুলির পর কি হলো? কিভাবে একটার পর একটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়ল, ঠিক যেন ডমিনো পড়ার মতো। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 1 সপ্তাহের মধ্যে পুরো ইউরোপে যুদ্ধ লেগে গেল। ঘটনাগুলো কত দ্রুত ঘটেছিল দেখুন। 28 জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 30 জুলাই সার্বিয়াকে বাঁচাতে রাশিয়া তার সৈন্য নামিয়ে দিল। এর ঠিক পরের দিন 1 আগস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আর তার 2-3 দিনের মাথায় 3 আর 4 আগস্ট জার্মানি ফ্রান্সের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। আর তখন ব্রিটেনও যুদ্ধে ঢুকে পড়ে। মানে 1 সপ্তাহেরও কম সময়ে পুরো মহাদেশে আগুন ছড়িয়ে পড়ল। তাহলে আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসতে পারি? ওই হত্যাকাণ্ডটা ছিল আগুনের একটা স্ফুলিঙ্গ, কিন্তু আসল আগুনটা ছিল না। চলুন বিষয়টা আরেকটু পরিষ্কার করে বোঝা যাক। তাহলে কি আমরা বলবো যে ওই হত্যাকাণ্ডটাই যুদ্ধের আসল কারণ ছিল? এখানে বুঝতে হবে ট্রিগার আর কারণের মধ্যে পার্থক্যটা। হত্যাকাণ্ডটা ছিল ট্রিগার, মানে যে ঘটনাটা যুদ্ধটা শুরু করে দিয়েছিল। কিন্তু আসল কারণ ছিল ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতিটা, যার জন্য যুদ্ধটা শুরু হওয়ার জন্য প্রস্তুতি ছিল।
ব্যাপারটা অনেকটা এরকম। স্পুলিংটা ছিল একটা আকস্মিক ঘটনা, একটা ভুল মোড় আর দুটো গুলি। কিন্তু আগুনটা, সেটা ছিল কয়েক দশক ধরে জমে থাকা টেনশন, জাতীয়তাবাদ আর সামরিক প্রস্তুতি, যা শুধু জ্বলে ওঠার অপেক্ষাতেই ছিল। আর এই আগুনের পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। 2 কোটিরও বেশি মানুষের মৃত্যু, 4-4টে বিশাল সাম্রাজ্যের পতন, জার্মানির চরম অপমান। আর সবচেয়ে বড় কথা, এই যুদ্ধটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনে দিয়ে গিয়েছিল। একবার ভাবুন তো, যদি সেদিন ড্রাইভার ওই ভুল মোড়টা না নিত, যদি গাড়িটা ওই দোকানের সামনে না থামত, তাহলে হয়তো আজকে পৃথিবীর ইতিহাসটা সম্পূর্ণ অন্যরকম হতো। ইতিহাস মাঝে মাঝে কোনো বড় যুদ্ধ দিয়ে তৈরি হয় না, বরং তৈরি হয় খুব ছোট সাধারণ কিছু ভুল দিয়ে, যার ফল হতে পারে বিশাল।